তাহাজ্জুদের নামাজ ছাড়া রবের কাছের হওয়া যায় না। নামাজি দাঁড়াইয়া জুরাইস মা ডাক দিলেন, মা তৃষ্ণার্ত হয়ে গেলেন। মা ডাক দিলেন, সন্তান রে আমার তৃষ্ণা লাগছে, আমার জন্য এক গ্লাস পানি আনো। এটা বললেন একবার। জুরাইস মায়ের ডাকের জবাবও দেয় না, সাড়াও দেয় না। এরপরে আবার নামাজে দাঁড়ায় গেলেন। মা তো আবার ডাক দিছে, জুরাইস রে আমার জন্য এক গ্লাস পানি আনো। এরপরেও জবাব দেয় না, ডাকে সাড়া দেয় না। তিনবার মা ডাক দিলেন, তিনবারের সময়ও মায়ের ডাকে সাড়া নাই। একটা পর্যায়ে মা রাগান্বিত হয়ে গেলেন, রবের দরবারে ডাইরেক্ট বদদোয়া দিয়া দিলেন। আল্লাহর দরবারে বললেন, মাওলা রে আমার জুরাইজেরি আমি ডাক দিছি তিনবার, তিনবারে আমার একটা বার আমার ছেলে আমার ডাকে সাড়া দেয় নাই। এ কারণে তোমার দরবারে আমি আবদার জানাই রে মাওলা, মরণের আগে একবার হলেও আমার সন্তানেরে তুমি একটা খারাপ নারীর, বেশ্যা নারীর ঝামেলায় ফেলাইও। চিল্লায় পড়া যাবে কি নাউজুবিল্লাহ। জুরাইজের ঘটনা শুনেন নাই? সে তো অনেক বড় একজন আবেদ ছিল। ইবাদত করতে করতে তো আল্লাহর বউ কাসির হয়ে গেছে জুরাইস। কিন্তু এরপরও তো মায়ের এক বদদোয়ার কারণে মৃত্যুর আগে একবার মায়ের বদদোয়ার কারণে ঝামেলায় পড়ছে, বড় ঝামেলায় পড়ে গেছে। পাহাড়ের চূড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়ায় অলি, রবের কাছে। তাহাজ্জুদের নামাজ ছাড়া রবের কাছে হন যায়? কথা বলেন না কেন? একমাত্র যারা ভণ্ড, নামাজ নাই, রোজা নাই, আমল নাই, এই সমস্ত ব্যক্তিরা দাবি করতে পারে নামাজ রোজা ছাড়া হ্যাঁ বলে আল্লাহর কাছে। এরকম বহুত লোক আছে এলাকায়, দেখবে হঠাৎ পাগল হয়ে গেছে, ওনার বাড়ি থেকে বহু দূরে যায়, গিয়ে 1-1.5 মাস, 2-3 মাস, 5 মাস থাকে। পরে গ্রামে আইসা চুলও কাটে না, মুসও কাটে না, দাড়িও কাটে না, তো মোটামুটি এটা দেখতে পাগলের মতোই লাগে। গ্রাম দিয়ে হাঁটে, কিরে ইলু কেমন কে, কারোর সাথে কথাবার্তা কয় না, পাগল। ভবের পাগল আছে না নাই? এরকম ভাব সাপ লয়া মোটামুটি কয়েকদিন পরে কই জানি গেছে, এর বলে কে খেলা দিছে, আইছে আবার কয়েকদিন পরে ময়ূরও গেছে। তো ময়রা গেছে তো মাজার দিয়ে দিছে এর নামে পাগলা সার মাজার। ঠিক কিনা বলেন? এ তো ভণ্ড, এ তো ভণ্ড। আপনি রবের কাছের হবেন আবার তাহাজ্জুদ পড়বেন না, ইম্পসিবল। ওইটা তো রবের সাথে কানেকশন লাগানোর ইম্পর্টেন্ট টাইম। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا মাহমুদা। তাহাজ্জুদের নামাজ ছাড়া রবের কাছের হওয়া যায় না। নামাজি দাঁড়াইয়া জুরাইস মা ডাক দিলেন, মা তৃষ্ণার্ত হয়ে গেলেন। মা ডাক দিলেন, সন্তান রে আমার তৃষ্ণা লাগছে, আমার জন্য এক গ্লাস পানি আনো। এটা বললেন একবার। জুরাইস মায়ের ডাকের জবাবও দেয় না, সাড়াও দেয় না। এরপরে আবার নামাজে দাঁড়ায় গেলেন। মা তো আবার ডাক দিছে, জুরাইস রে আমার জন্য এক গ্লাস পানি আনো। এরপরেও জবাব দেয় না, ডাকে সাড়া দেয় না। তিনবার মা ডাক দিলেন, তিনবারের সময়ও মায়ের ডাকে সাড়া নাই। একটা পর্যায়ে মা রাগান্বিত হয়ে গেলেন, রবের দরবারে ডাইরেক্ট বদদোয়া দিয়া দিলেন। আল্লাহর দরবারে বললেন, মাওলা রে আমার জুরাইজেরি আমি ডাক দিছি তিনবার, তিনবারে আমার একটা বার আমার ছেলে আমার ডাকে সাড়া দেয় নাই। এই কারণে তোমার দরবারে আমি আবদার জানাই রে মাওলা, মরণের আগে একবার হলেও আমার সন্তানেরে তুমি একটা খারাপ নারীর, বেশ্যা নারীর ঝামেলায় ফেলাইও। চিল্লায় পড়া যাবে কি নাউজুবিল্লাহ। কিন্তু মা তো করে দিছে বদদুয়া, করে দিছে, তো রবের দরবারে তো কবুল হয়ে গেছে। মা করছে তো কবুল হয়ে গেছে। ওই যে বুলেট মিস হতে পারে, এটা তো মিস হয় না, কবুল হয়ে গেছে। এমন তো অবস্থা খারাপ। জুরাইস তো নামাজ শেষ করছে, কয়েকদিন পরে দরওয়াজার সামনে উনি যেখানে ইবাদত করে একটা খারাপ মহিলা দরওয়াজার সামনে আইসা
হ্যাঁ, দরওয়াজার মধ্যে নক করছে। কোনো সমস্যা নাকি? বাজি, ও আচ্ছা, ওদিকে ওদিকে দিতেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। একটু জুরাইজের দরজার সামনে আইসা ওই মহিলা, বেশ্যা নারী, দরওয়াজার মধ্যে কোরআন আসছে। দরওয়াজা ওপেন করে দেখে যে খারাপ মহিলা। ওই মহিলা কয়, জুরাইজ, আমি চাই তুমি আমার সাথে খারাপ কাজে লিপ্ত হও, কারণ এই পাহাড়ের চূড়ায় তোমার কেউ দেখে না। পৃথিবীর কোনো পক্ষী, পৃথিবীর কোনো ব্যক্তি কেউ দেখে না, কোনো প্রাণী কেউ দেখবে না। সঙ্গে সঙ্গে জুরাইজ বলল, মহিলা, তুমি আমাকে বলতেছো, শিখাইতেছো পৃথিবীর কেউ দেখে না। আমি তো জানি পৃথিবীর কেউ জেনে দেখে না, ওখানে দেখে কে? জোরে বলো না, দেখে কে? ওহুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ কয়, বান্দারে, তুমি যেখানে আমি সেখানে, তোমরা যেখানে যাও ওই জায়গার মধ্যে আমি আল্লাহ আছি। আমি আল্লাহ আমার কুদরতি চক্ষুর মাধ্যমে আমি আল্লাহ দেখতে পারি, অবলোকন করি আমি আল্লাহ। আল্লাহ কয়, আল্লাহ জানে। এবার জুরাইজ কয়, মহিলা, জীবনও কোনো দিন আমি তোমার সঙ্গে জেনার কাজের মধ্যে লিপ্ত হতে পারি না। তুমি যতই আমার প্রলোভন দাও, আমি তোমার সঙ্গে জেনাও করতে পারি না। এটা বলার পরে মহিলা কয়, রং নাম্বারে ডায়াল করলাম। কি নাম্বারে? খাইছে রে, এত দেখা যায় বড় দরজার অলি। মহিলা যাইয়া পুরুষে কয়, উইল ইউ ম্যারি মি? হ্যাঁ কয়, আচ্ছা বিয়ে করতে পারি। তো মহিলা কয়, তাহলে বিয়ে করার আগে 3 বছর প্রেম করো। ফুলাই দেখো, আমি আরো আগে রাজি। কিন্তু হঠাৎ করে যদি মহিলা বসে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। মহিলাকে খাইছে রে, এ তো রং নাম্বার। এই পোলার কাছে আইসা প্রলোভন দেখাইয়া আমার রূপ দেখাইয়াও লাভ নাই, নষ্ট জায়গা, একটা রং পথ। তো জুরাইজের কাছে প্রস্তাব দেওয়ার পরে জুরাইজ মানা করলো, রবের ভয় করি, যাও। মহিলা নেমে গেছে, নেমে গিয়ে দেখে এক রাখাল। এবার ওই রাখালের কাছে গিয়ে কয়, রাখাল, তুমি কি আমার সাথে জেনার কাছে লিপ্ত হতে পারো? রাখাল মনে মনে কয়, ভালোই তো, খারাপ কি? তুই দেখতো সুন্দর, আবার ফিরি ফিরি। এই চিন্তা করে কয়, ঠিক আছে চলো। জেনা করছে, নাউজুবিল্লাহ, জোরে পড়বেন না। জেনা করছে, রবের কি কারিশমা! জেনা করার কারণে ওই মহিলার গর্ভে সন্তান চলে আসছে। তো মহিলা তো বেশ্যা নারী, 5-6 মাস হওয়ার পরে বোঝা যায় সে যে একটা গর্ভবতী নারী। এলাকার লোকেরা কয়, এই বেশ্যা নারী, বুঝলাম না তোমার সাথে আবার কার এমন অবস্থা হলো, তোমার পেটের মধ্যে বাচ্চাও চলে আসলো। এলাকার লোকদের বলতে লাগলো, ওই যে পাহাড়ের চূড়ার মধ্যে বৈশা বৈশা আল্লাহ আল্লাহ জিকির করে ওই অলি, তারা যদি তোমরা অলি বলো তাহলে ভুল করবা। সে আমার সঙ্গে জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে, যার কারণে আমার পেটের মধ্যে বাচ্চাও চলে আসছে। চিল্লে বলেন, সত্য না মিথ্যা? এলাকার লোকেরা খেপে গেল, কিরে, যারে এত অলি ভাবি, যারে এত এত রবের কাছে বান্দা ভাবি, তলে তলে বুঝিয়ে কেমি করে, ওপর দিয়া ফিটফাট, ভিতরে বুঝি সদরঘাট। দৌড়ে চলে গেল পাহাড়ের উপরে যাইয়া। আবার জুরাইজে কোনো কথা নাই, ডাইরেক্ট মাইর। তোমার এতদিন পর্যন্ত অলি ভাবলাম, তুমি বুঝি তলে তলে কাম করো, আমরা তো দেখতে পারি না, তুমি মুনাফিক। তোমারে ধইরা বাটান দেওয়া লাগবে। কোনো কথা না শুই না মারতে লাগলো। একটা পর্যায়ে মারতে মারতে পাহাড়ের নিচে চলে আইলো। আইসা এবার জুরাইজ কয়, মারো, আরো মারো, আরো কাটো, তবে একটু কথা বলার সুযোগ দাও। কথা নাই, তুমি পাহাড়ের চূড়ায় দাঁড়ায় আল্লাহ আল্লাহ করো, বৈশা বৈশা আবার মহিলাগুলোকে ইটিস পিটিস করো, সাহস কত বড় তোমার! এটা বলার পরে তো জুরাইজ কয়, কি খায়, কিসের মহিলার সাথে আমি খারাপ কাজ করছি? ঠিক আছে, তাহলে মহিলা ডাক দেয়। মহিলা এসে কয়, হাসাই, কয় সে আমার সাথে জেনার কাজে লিপ্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ, জোরে পড়বেন না। জুরাইজ কয়, না, নাউজুবিল্লাহ কয় কি? আমি বলে এই মহিলার সাথে জেনার কাজে লিপ্ত হয়েছি, এটা জীবনেও হতে পারে না। কয়, আবার চুরি চুরি, সিনা চুরি, হ্যাঁ, আর দিনা বুঝেন নাই? কারণ ওই সময় তো আরো রাগ।
জানা করছো করছো, আবার কয়ে জানা করি নেই। এবার তো ঝামেলায় পড়ে গেছে। ঠিক আছে দাঁড়াও, গোল মিটিংয়ে বসছে, মহিলাও দাঁড়ায় আছে, চিন্তা নাই জুরাইজের। জুরাইজ জানে পৃথিবীর কেউ যখন পক্ষে নাই তখন কে আছে? ইন্নাল্লাহা মা'ানা, তিনি সঙ্গী আছেন। মুমিন জানে বিপদে পড়লে ওনাকে ডাকলেই হবে। আল্লাহর দরবারে বলতে লাগলেন, মাওলা রে, তুমি তো জানো ওই মহিলা আমার দরবারে গেছিল, আমি মহিলার সঙ্গে জেনার কাজের মধ্যে লিপ্ত হই নাই রে মাওলা। কিন্তু মহিলা তো এলাকার মধ্যে ছড়াইয়া দিল তার পেটের মধ্যে যে বাচ্চা আছে এই বাচ্চা নাকি আমার বাচ্চা, আমি তার সঙ্গে জেনার কাজে লিপ্ত হয়ে গেলাম। জীবনেও কোনোদিন এটা আমার দ্বারা সম্ভব না রে মাওলা, এটা আমি করি নাই রে আল্লাহ। আল্লাহ তুমি জানো, কেউ জানে না, তবে আমি আজকে আমার শাহাদাতি আঙ্গুল দিয়া ওই মহিলার গর্ভের দিকে ইশারা করে আমি বলবো, আমি জানি তোমার দ্বারা সম্ভব। ওই পেটের মধ্যে যেই বাচ্চাটা আছে ওই বাচ্চার জবান তুমি খুইলা দিও, বাচ্চাটাই বলে দিবে তার বাবাকে, রিয়েল বাবা ওইটা সেই বলে দিবে। বলেন না রে বাবা, ওই যে পেটের মধ্যে বাচ্চা আছে, গর্ভের বাচ্চাটার জবানও আমার মাওলা খুলতে পারে কি পারে না? জুরাইজ আল্লাহর দরবারে আবদার জানাইয়া শাহাদাতি আঙ্গুল দিয়া সঙ্গে সঙ্গে বিশাল বড় মজমার মধ্যে বলে দিলেন, এই মহিলার পেটের বাচ্চা, তুমি বলো না তোমার বাবাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাচ্চার জবানটারে খুলে দিলেন। এবার বাচ্চা ওই মায়ের গর্ভ থেকে বলতে লাগলো, এলাকার লোকেরা, আরে জুরাইজ রে মারো কেন? জুরাইজ তো আমার বাবা না, ওই যে রাখাল দাঁড়ায় আছে ওই রাখাল হলো আমার বাবা। চিল্লায় পড়া যাবে কি মারহাবা। জুরাইজ তো আবেদ, নামাজ পড়নেওয়ালা, তাহাজ্জুদ পড়নেওয়ালা, ইশরাক ওয়াবিন পড়নেওয়ালা, এত বড় নামাজি, এত বড় আমলওয়ালা, কিন্তু মা একটা বদদোয়া দিছে, মৃত্যুর আগে যদি ওই বদদোয়াটা তার উপরে পড়াই যায়, মৃত্যুর আগে যদি তার ব্যাপারে গইতা যায়, তার মতো এত বড় আমলওয়ালা যদি না হও, গুদগাঁওয়ের মুসলমানেরা তার মতো এত বড় তাহাজ্জুদ গুজার যদি না হও, আজকে থেকে নিয়ত করে নেও জীবনে কোনোদিন আমি আব্বা আম্মার সাথে বেয়াদবি করব না, খারাপ আচরণ করব না, এদের থেকে দোয়া নিয়ে চলবো। 1 নম্বরে মাওলার শুকর, 2 নম্বরে মা বাবার শুকর, আব্বা আম্মার শুকর করব, এদের থেকে দোয়া নিয়া এদের সাথে আচরণ ভালো কইরা, এরপরে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে রবের শুকর আদায় করব। কারা কারা পারব? 2টা হাত তুলে আল্লাহরে দেখাই। আল্লাহ আমাদের প্রত্যেকের হাতগুলোকে আপনি কবুল করে নেন, সকলে পড়েন আমিন। ওকে, আল্লাহ আমাদের প্রত্যেককে 1 নম্বরে রবের শুকর আর 2 নম্বরে আব্বা আমার শুকর আদায় কইরা এরপরে বারজাখের জীবনে যাওয়ার তৌফিক দান করেন, সকলে চিল্লায় পড়েন আমিন।